হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সব বন্ধুদেরকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সারাটা দিন ভালোভাবে কাটিয়ে ওঠো। ভিডিওটি শুরুর প্রথমেই জানাই বড়দের প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য। আজ একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু এটা নতুন কোনো রেসিপি নয় বন্ধুরা, নতুন একটা ভিডিও আমার কাছে। আর চলো আজকে সজনে ফুল নিয়ে বসে পড়েছি। সজনে ফুলের কি হবে সেটাই তোমাদেরকে দেখাবো। চলো পুরোটা দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট রেখো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তোমরা ভাবছো বন্ধুরা এখন সজনে ফুল, তা নয় বন্ধুরা। এই সজনে ফুলটা হচ্ছে 12 মাস গাছের ফুল। আর এটা হচ্ছে সারা বছরেই ডাঁটা হয় আর ফুল হয়, সেই গাছেরই ফুল নিয়েছি। আর এখন তো সজনে ফুলের সিজনেই নয়, কারণ শীতকালে সজনে ফুল হয়। আর এটা 12 মাসের গাছের ফুলটা নিয়েছি। আর আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য গাছের ডাল ভেঙে গেছিলো। আর গাছের ডাল থেকে কয়েকটা ফুল নিয়েছি আমি সজনে ফুলের বড়া বানাবো বলে, আর সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে পুরোটা দেখো। এই রেসিপিটা বন্ধুরা নতুনত্ব কোনো রেসিপি নয়, সবাই কম বেশি জানো। আর সবাই সজনে ফুল খেতে ভালোবাসো, আর প্রত্যেকের বাড়িতেই এই রেসিপিটা হয়ে থাকে। চলো তাহলে আমি কিভাবে সজনে ফুলের পকোড়া বা বড়া বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আমি প্রথমে সজনে ফুল পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। একটু একটু ছোটো ছোটো করে ডাঁটিগুলো থাকে না, সেগুলোকে বাদ দিয়ে সজনে ফুলগুলো এক একটা করে বেছে নিয়েছি। তোমরা তো সবাই কম বেশি জানো যে সজনে ফুলের কত গুণ রয়েছে বন্ধুরা। সজনে ফুলের বড়া বা পকোড়া বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই কম বেশি জানো। চলো তাহলে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি তোমাদেরকে পরপর একটা একটা করে দেখাচ্ছি। চলো প্রথমে নিয়ে নিয়েছি আমি বেসন, দেখো বন্ধুরা। আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, যতটা দরকার ততটাই নিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা ব্যবহার করলাম কেন, কারণ চালের গুঁড়ি দিলে একটু মুচমুচে হবে, সেই জন্য আমি চালের গুঁড়িটা ব্যবহার করেছি বন্ধুরা। তারপর দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়েছি পেঁয়াজ, কুচি কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি লঙ্কা কুচি করে। তারপর দিয়েছি আদা, জিরে, রসুন এর পেস্ট দিয়ে দিয়েছি। আগের থেকে বানিয়ে রেখেছিলাম আদা, জিরে, রসুনের পেস্ট, সেটাও দিয়ে দিয়েছি অল্প করে। তারপর দিয়েছি লঙ্কা গুঁড়ো। এরপর দিতে হবে তো নুন, নুন না দিলে চলবে না সেটা। আর ভালোভাবে মেখে নিয়েছি। তারপর ভালোভাবে মেখে রেডি করে নিচ্ছি এক একটা করে। চলো প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। তারপর বন্ধুরা গোল গোল করে বড়ার যেমন আকৃতি হয় সেই রকম গোল গোল করে এক একটা করে ছেড়ে দেব। মোটামুটি তেল গরম হয়ে এসেছে বন্ধুরা, দেখো। এরপর পকোড়াগুলো এক একটা করে যেমন পকোড়ার আকৃতি হয় সেরকমভাবেই ছেড়ে দেব এক একটা করে। বন্ধুরা আমি কিভাবে সজনে ফুলের পকোড়া বা বড়াটা রেডি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইটা একটা অতি সহজ একটা রেসিপি, সবাই জানে কম বেশি, কিন্তু আমি কিভাবে বাড়িতে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে এর মধ্যে অ্যাড করে দিও, খুবই ভালো হবে। যেহেতু আমার বাড়িতে ছিল না ধনেপাতা, সেজন্য দিতে পারলাম না। যদি বাড়িতে থাকে ধনেপাতা এর মধ্যে অ্যাড করতে পারো, খুবই ভালো হবে আর খেতেও খুবই সুন্দর হবে। এদিকে দেখো বন্ধুরা বড়াগুলো হয়ে এসছে, মোটামুটি খুবই সুন্দর কালার এসেছে, ভালোভাবে ভাজাও হয়ে গেছে। চলো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সজনে ফুলের খুবই উপকারিতা রয়েছে বন্ধুরা। এই সজনে ফুল বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে, এছাড়া বসন্ত রোগ প্রতিরোধে সাহায্য করে। এই সময় আমাদের ডাক্তারবাবুরা আমাদেরকে পরামর্শ দেন যে বেশি বেশি করে সজনে ফুল খাওয়ার জন্য। এছাড়াও সজনে ফুলের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি1, বি2, বি3 এবং সি আছে। এছাড়া ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফসফরাস প্রচুর পরিমাণে রয়েছে। মোটামুটি বড়া বা পকোড়া রেডি হয়ে গেছে কথা বলতে বলতে। দেখো কে কে খাবে চলে এসো বন্ধুরা। আর দেখো বাড়িতে তোমরাও এভাবে ট্রাই করো,
আমি কিন্তু ধনেপাতাটা বাড়িতে ছিল না বলে সেজন্য দিতে পারিনি। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর দেখো আমি হচ্ছে 2টো বড়া নিয়ে নিয়েছি আর একটু সস নিয়ে নিয়েছি। তোমরা হচ্ছে এটা ভাত দিয়েও খেতে পারো, এছাড়া হচ্ছে সন্ধ্যার টিফিনে মুড়ি দিয়ে বা সস দিয়েও খেতে পারো। চলো তাহলে রেখে দিলাম, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।